আরসিবি কি কোয়ালিফায়ার ওয়ানে এন্ট্রি নিতে পারবে না? ঋষভ পান্তের সেঞ্চুরি কি হারিয়ে দিল আরসিবিকে? 27শে মে আরসিবির সাথে এলএসজি এর খেলা ছিল। আরসিবি টসে জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেয়। খেলাটা জাস্ট ছিল একটা সিনেমা। মানে ঋষভ পান্তের সেঞ্চুরি, বিরাট কোহলির হাফ সেঞ্চুরি, জিতেশের আউটস্ট্যান্ডিং পারফরমেন্স। এলএসজি 227 রান করেছিল 3 উইকেটে 20 ওভারে, সেখানে আরসিবি 230 রান করেছে 4 উইকেটে। আর এরই সাথে আরসিবি ম্যাচটি জিতে যায় 6 উইকেটে 8 বল আগে। লখনৌ সুপার জায়ান্টস এম মার্শ 37 বলে 67 রান করেছে। এম বিটস 12 বলে 14 রান করেছে। ঋষভ পান্ত 61 বলে 118 রান করেছে। আরসিবি প্লেয়ার পি সল্ট 19 বলে 30 রান করেছে। বিরাট কোহলি 30 বলে 54 রান করেছে। আর পাতিদার 7 বলে 14 রান করেছে। এম আগরওয়াল 23 বলে 41 রান করেছে। জিতেশ শর্মা 33 বলে 85 রান করেছে। এলএসজির দুর্দান্ত পারফরমেন্স, ঋষভ পান্তের 100, আরসিবির তাড়াতাড়ি উইকেট পড়ে যাওয়া, সব মিলিয়ে সবাই ভেবেছিল আরসিবি হয়তো হেরেই যাবে ম্যাচটা। সবার ধারণাকে ভুল প্রমাণিত করে আরসিবিকে জিতিয়ে দেয় জিতেশ শর্মা, এবং এরই সাথে জিতেশ শর্মা হয়ে যান প্লেয়ার অফ দ্য ম্যাচ। আপনাদের কোন প্লেয়ারের ম্যাচটা সব থেকে ভালো লেগেছে? জিতেশ শর্মা, বিরাট কোহলি নাকি ঋষভ পান্ত? কমেন্ট করে জানান। ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার। থ্যাংক ইউ ফর ওয়াচিং।